ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্রতের শুরুতেই কঠিন দিনগুলোতে তিনি একজন অকৃত্রিম বন্ধু পান। তার নাম হলো হযরত আবু বকর বিন কুহাফা আল তাইনি। তারা সর্বদা একে অন্যর বাড়িতে যেতেন। আবু বকর হযরতকে জানতেন একজন সৎ, সাধু ও সত্যবাদী হিসেবে। হযরত আবু বকর একজন ধনী বণিক ছিলেন। কুরাইশগণের মধ্যে আবু বকরের সামাজিক খ্যাতি ও প্রভাব ছিল অসাধারণ। তাকে যদিও আল আমিন বা চিরবিশ্বাসী উপাধি দেওয়া হয়নি, তবুও তিনি ছিলেন হযরতের পরবর্তী ব্যক্তি। হযরত তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেন। হযরত তার ইসলাম প্রচারের কথা কুরাইশ গোত্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করতে থাকলেন এবং এর জন্য দু একজনকে প্রতিনিধি রূপে মনে মনে স্থির করলেন। তাদের মধ্যে একজন হযরত আবু বকর। তিনি আবু বকরকে পূর্ণভাবে আপন আস্থাভাজন করে তোলেন। তাকে সমস্ত কাহিনী বললেন, হেরা গুহার কাহিনী, আপন বাড়িতে ফেরেশতা জিবরাইলের আগমন, অথবা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার ঘটনা ইত্যাদি। এইসব কথা বলার পর তিনি হযরত আবু বকরকে প্রস্তাব দিলেন এক আল্লাহতে বিশ্বাস করতে ও পুতুল পূজা পরিত্যাগ করতে। হযরত আবু বকর এতটুকু দ্বিধা না করে সঙ্গে সঙ্গে হযরতের নিকট ইসলাম গ্রহণ করে হযরতের বাণীকে বিশ্বাস করে নিলেন। এই প্রসঙ্গে কোরআন শরীফে একটি সুন্দর আয়াত আছে, যারা সত্য সহ এসেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনেছে তারাই তো সাবধানী। হযরত আবু বকর তার অনুগত্যের কথা আল্লাহ এবং তার দূতের নিকট জানালেন তার বন্ধু মহলে। তিনি ছিলেন আরবের অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তি, তাই কোনো ব্যক্তি তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করত না। এভাবে আরবের মহৎ ব্যক্তিগণ প্রায় সবাই হযরত আবু বকরের দেখা দেখি ইসলাম গ্রহণ করলেন। এখানে আবু বকর ছিলেন দুধের দুধ। প্রথম তিনি যাদের সঙ্গে আলোচনা করেন তাদের নাম উসমান বিন আফফান, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, উবাইদা বিন জাররাহ।